হ্যালো বন্ধুরা, স্মাইল উইথ দেবীর আরেকটা ভিডিওতে আজকে তোমাদের সবাইকে খুব বড় ওয়েলকাম। দেখতেই পাচ্ছ, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তো কোথায় যাব সেটাই আজকে দেখাবো। আজকে হঠাৎ করে একটা প্ল্যান করেছি, বেশ অনেক দিন ধরেই এটা ইচ্ছা ছিল যে আমরা এখানে টুকটাক ওনার জায়গায় একটু ঘুরে আসবো। তো এখানে আগে অভিক গিয়েছে, তো আমাদেরকে আজকে অভিক নিয়ে যাচ্ছিল ফুলেশ্বর। তো যাওয়ার আগে আমরা এখানে একটু তেলটা ভরে নিচ্ছিলাম, পেট্রোলটা ভরে নিচ্ছিলাম গাড়িতে। তো এরপর আমরা রওনা দেবো ফুলেশ্বরের দিকে। তো আদি তো খুব টেন্স ছিল একটু, যে আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করে সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের যাওয়া। তো দেখো, এখনও খুব আনন্দ করে মৌসাম্বি খাচ্ছিল। তো এই সময়টার মৌসাম্বি খাওয়ার সময়, সকালবেলা যেহেতু ছিল 11টা সাড়ে 11টার সময় এটা। আর কিছুক্ষণ আগে কিছুক্ষণ যাওয়ার পর আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটু চা খাওয়ার জন্য, চা বিস্কিট নেওয়ার জন্য। তো খুব মজা পেয়েছে। হাইওয়েতে যেতেও খুবই মজা পায় এমনিতে, যতটুকু সময় জেগে থাকবে ততটুকু সময়। দেখো বউ কোথায় গেছে সেটা দেখতে বেশি ব্যস্ত, কোন দিকে গেল। তো আমরা চলে এসেছি ফুলেশ্বরে। মাঝখানের ফুটেজগুলো সেভাবে নেওয়া হয়নি, কারণ ফোনটা আদি অনেকটা সময় ইউজ করে, তোমরা সেটা জানো, আমি সবসময় বলি ভিডিওতে। তো এটা হলো ফুলেশ্বরের যে জায়গাটা আমরা গিয়েছিলাম, সেখানে জগন্নাথপুর স্কুল, এটা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে নদীর ওপাশে একটা বড় মন্দির আছে। আর এই তো আমরা বেরিয়ে গেছি গাড়ি থেকে। জায়গাটা খুবই সুন্দর, পিকনিক করার জন্য তো খুবই ভালো, আর শীতকালের জন্য খুবই সুন্দর। এখানে সামনে একটা বড় মাঠ আছে, আমরা সেখানেই যাব। আর এখান থেকে নৌকো করে পার করে ওপারে যাওয়া যায় মন্দিরে। এই দেখো চলে এসছে আদি প্রথমবার এখানে। অনেকক্ষণ এরকম বড় মাঠ তো আমরা এখানে কলকাতায় সেভাবে খুব একটা পাই না, আমাদের বাড়ির আশেপাশে এতটা বড় মাঠ নেই। তো এখানে দেখো একটা গাছ রয়েছে, বড় বট না অশ্বত্থ গাছ এটাকে বলে মোস্ট প্রবাবলি। আর এখান থেকে হলো ওদিক থেকে সবাই নৌকা পার করে করে এপাশে আসছিল। আর সবার হাতে দেখো একটা করে প্যাকেট রয়েছে মুড়ি আর সেটা চপ। ওপাশ দিয়ে সব ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এ সাইডে একটা ত্রিবেণী সঙ্গম মতনের, ত্রিবেণী ঠিক না সঙ্গম টাইপের, তিন দিক থেকে তিনটে আসছে পার্ট এসে জুড়ে যাচ্ছে। এই যে এই দিকে যেটা ডান দিকে দেখতে পাচ্ছি সেটা। তো এখান দিয়ে নৌকো জাহাজ সবই যাতায়াত করে। তার এখান থেকে একটু এগিয়ে যাচ্ছিলাম আমরা। তো দেখো এখানে শুটকির পুরো বড় বাজার, বিশাল বড় মার্কেট, দুপাশে শুধু শুটকিরই দোকান দেখতে পাচ্ছিলাম। তো আমরা সেভাবে দাঁড়াইনি, কারণ কি খুব ভিড় ছিল এখানে। তো সেই কারণে খুব একটা দাঁড়ানো হয়নি, আমরা এভাবেই যাচ্ছিলাম যেতে যেতে। কারণ কি আমাদের ফুলেশ্বরে ভাবিনি যে এতটাই আমরা ফাঁকা ফাঁকা পাবো। আর যেহেতু সোমবার ছিল, তো ভেজের একটা ব্যাপার ছিল, তো সেখানে আমরা খেতেও পারবো না, এটাও একটা ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেই কারণে এবার দেখো এখানে অনেকটা জায়গা, দেখো পরপর সব শুটকি মাছের দোকান। এখানে যারা পছন্দ করো তারা এখান থেকে নিয়েও যেতে পারবে। যা বুঝতে পারলাম আমি, দামগুলো মোটামুটি ভালোই হয়তো থাকবে, সেভাবে আমরা দাম করিনি। এই সাইডটাতে অনেক দোকান আছে। তো এখানে একটা ব্রিজ মতন, ছোটো একটা ব্রিজ মতন ছিল। আর এখানে অনেক রকমের দোকানও রয়েছে। তো পিকনিক করার জন্য তো খুবই ভালো স্পট, তোমরা আসতেই পারো যে কোনো একটা ছুটির দিন দেখে। আর একদম গঙ্গার ধারে, বুঝতেই পারছো যে গঙ্গার ধারে বড় নদী আছে, ফুলেশ্বর নদীর ধারে। তো খুবই ভালো। আর এই সাইড দিয়ে বাদিকে ছিল মন্দিরটা। আমরা মোস্ট প্রবাবলি এই মন্দিরের সামনে দিয়েই এখন দেখো চলে এসেছি। দেখতে পাবে না সেভাবে, কারণ কি বাঁদিকে একটা সরু গলির মধ্যে দিয়ে ঢুকতে হবে। তো আমরা মন্দিরে আর ঢুকিনি, কারণ আদিকে নিয়ে আর ঢোকা যায়নি। এখানে দেখো মার্কেটটা কত বড়, কত ধরনের জিনিস রয়েছে। অনেক ধরনের জিনিসই রয়েছে এখানে, ডেলি যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে। দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম যে এত সুন্দর, কিন্তু খুব কনজেস্টেড আমার মনে হয়েছে জায়গাটা, এই সাইডটা বিশেষ করে। সামনে কোনো একটা মেলা চলছিল, এই যে মন্দিরের সামনের গেট, পেছনে দেখো গেটটা দেখা যাচ্ছে, একটা গেট দেখা যাচ্ছে। ওখানেই বাঁ দিকে একটা জায়গা ছিল, একটা গলি, সেদিক দিয়ে ঢুকতে হবে মন্দিরে, সেভাবে যাওয়া যাবে। তা আমরা তো বললামই যে আমরা মন্দিরে ঢুকিনি, কারণ গাড়ি ওখানে পার্কিংয়ের একটা প্রবলেম দেখছিলাম। কারণ একদম সরু রাস্তার মধ্যে দিয়ে দেখো সব, ওই সাইড দিয়েও গাড়ি আসছে, দিক দিয়েও গাড়ি যাচ্ছে। তো গাড়ি দাঁড়ানোর মতন সেরকম কোনো জায়গা ছিল না। আর এখানের দুপাশের দোকানগুলো দেখে আমার খুবই মজা লাগছিল, কারণ জিলিপি, নিমকি, খুরমা সব দোকান ছিল। তার সাথে সাথে আরও অন্য দোকানপত্রও ছিল।
তো তোমরা যদি ওই সাইডে দাঁড়াও, মানে যেদিকে আমি প্রথমে দেখালাম সেদিকে যদি দাঁড়াও তাহলে তোমরা সেরকম কোনো দোকানপাট কিছুই পাবে না। কিন্তু এই সাইডে যদি আসো, একটা ব্রিজ ক্রস করে আসতে হবে তোমাদেরকে, এই সাইডে যদি আসো তাহলে এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। এটা দেখো আবার চলে এসেছি, একটু এগিয়ে চলে এসেছিলাম, এদিক থেকে কিছুক্ষণ থেকে আমরা ফিরে যাব। তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আজকে ভিডিও। খুব ছোট করে ভিডিওটা করেছিলাম আমি, যাতে এটা একটা মেমোরি হিসাবে আমার কাছে থেকে যাবে, সেই হিসাবেই আমি ভিডিওটা বেসিক্যালি করা। আর যদি তোমরা এখান থেকে নর্মালি বাসে করেও আসতে পারবে, বাসও রয়েছে। তো যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলতে পারো, আর তোমরা যদি এখানে কেউ এসে থাকো সেটাও আমাকে জানাতে পারো। তো ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা বুঝতেই পারছো, আর আমার ছেলে তো খুব শান্ত, তাই ওকে নিয়ে ভিডিও করাটা আমার পক্ষে খুবই মানে মজার ব্যাপার হয়। এবার আমরা ফিরছি, তো এবার ফিরে যাচ্ছি আমরা। খুব ভালো আজকের দিনটা কাটলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কোনো কারো কোয়েরি থাকে তাহলে তোমরা অবশ্যই জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। টাটা।